বাগান বিলাসের ডাল দিয়ে কলম করার পর এবার চলে আসলাম গোলাপ গাছের ডাল দিয়ে কলম করার জন্য। আর এই গোলাপ গাছের ডালটা আমি এক জায়গা থেকে চুরি করে এনেছি। এটা নিয়ে আসার সময় গাছে কোনো ফুল ছিল না, তাই বুঝতে পারিনি যে এটা কোন জাতের গোলাপ। ডালটা দেখে মনে হয় কোনো উন্নত জাতেরই গোলাপ হবে। আর এই ডালটা দিয়ে আমি দুইটা কলম করব, যার জন্য এটা মাঝখান থেকে ভেঙে দুইটা করে নিয়েছি। কিন্তু আমার সন্দেহ আছে এই ডাল দিয়ে কলমের চারা হবে নাকি হবে না, কারণ এই ডালটা কম বয়সী একটা ডাল আর অনেক চিকন। তবুও চেষ্টা করে দেখি, চেষ্টা করতে তো আর সমস্যা নেই। তারপর আমি একটা ছুরি দিয়ে মাটির ভিতরে যে অংশ বসাবো সেটা একটু কাটিং করে নিচ্ছি। এবার এই ডালগুলো বসানোর জন্য আমি একটা বোতলের কৌটো নিয়ে নিলাম। এরপর এর ভিতরে কিছু পাথরে বালি আর গোবর সার দিয়ে ভরাট করে নিলাম। এবার গোলাপের ডালগুলো নিয়ে অ্যালোভেরা লাগিয়ে টবের ভিতরে বসিয়ে দিতে শুরু করলাম। আমি বাগান বিলাসের ডাল দিয়ে যেভাবে কলম করেছিলাম সেম একইভাবে গোলাপ গাছের ডাল দিয়েও করছি, তাই তোমাদের এটা বুঝতে তেমন একটা অসুবিধা হবে না। এরপর আমি টবের ভিতরে পানি দিয়ে একটা পলিথিন নিয়ে টবের সাথে ভালোভাবে বেঁধে দিলাম। এখন আমি এটাকে 10-15 দিনের জন্য এভাবে রেখে দিব। 10-15 দিন পর কি হয় সেটা দেখতে পার্ট 2 এর জন্য অপেক্ষা করো।